ত্রুটি বিচ্যুতি সংশোধন করা যায়, কিন্তু সেই অজুহাত দেখায় সংবিধান পরিবর্তন করা যায়। আসলে লোকে বলে এইটা তাদের আসল এজেন্ডা না। আসল এজেন্ডা হলো একটা অন্যায় কাজ যেগুলো করেছে এর ভেতরে সেইখান থেকে রেহাই চায়, ইন্ডেমনিটি চায়। ওর জন্য কোনো একটা ধারা সাংবিধানিকভাবে তারা পাশ করে রাখতে চায় যাতে তাদের বিচারের সম্মুখীন না হতে হয়। কিংবা যদি ইলেকশন হয়, ইলেকশনে গোপনে একটা ডিল করে 10টা সিট না 20টা সিট এই সংখ্যাটা বার্গেন করে দর কষাকষি করে একটা জায়গায় আসতে চায়। আর আরেকটা শক্তি আছে, আরে রাখো তোমার নির্বাচন, যতদিন অনির্বাচিত সেই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আন্ডারে হোক বা অন্য কোনো কর্তৃপক্ষ, সামরিক কর্তৃত্ব হোক বা অন্য কোনো নামে হোক, অনির্বাচিত ব্যবস্থা বহাল রাখতে চায়। কেননা তাহলে পরে গণ অভ্যুত্থানের যারা আসল নায়ক তাদের কণ্ঠ আরো পেছনে পেছনে চিরদিনের জন্য রেখে দেওয়া যাবে। তাই এখানে এই সমস্যার সমাধান হবে সেটা বলছি না, কিন্তু বর্তমানে ষড়যন্ত্র যদি ঠেকাইতে হয় এবং আমাদের স্বাভাবিক সংগ্রামের ধারায় যে মুক্তির লড়াই অগ্রসর করতে হয়, তাহলে নির্বাচন ঘোষিত তারিখ অনুযায়ী দিতে হবে, একদিন পেছনে চলবে না। এবং সেই ষড়যন্ত্র নানা কায়দায় নানাভাবে এটা হতে পারে কমপ্লিট। একইভাবে নারী কনভেনশন আমরা করব, একইভাবে শ্রমজীবী মানুষের কনভেনশন করব। তারপরে আমাদের আলোচনা চলছে, সম্ভবত আজকে বাম জোটের মিটিং আছে, সেখান থেকে আমরা ফাইনাল করব। সম্ভবত আগামী মাসের 15 তারিখ 15ই নভেম্বর আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক শক্তি, যে বললাম রেইনবো ফোর্স, তাদের একটা কনভেনশন করে সেইখান থেকে জনতার চার্টার এরকম একটা দলিল রচনা করব খসড়া আকারে। তারপরে সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করে সেইটার ভিত্তিতে আমাদের সংগ্রাম চলবে যতদিন সেটা বাস্তবায়নের জন্য আমরা সরকার গঠিত না করতে না পারি। ডিসেম্বর মাস বিজয়ের মাস, 1 তারিখ থেকে শুরু হবে মুক্তিযুদ্ধ নিয়ে আবার নবজাগরণের প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা আজকে উদ্যত হয়েছে এটার হানা দেওয়ার জন্য, কিন্তু ইতিমধ্যে মুক্তিযুদ্ধের প্রকৃত চিন্তাকে কিন্তু আঘাত করে যে আওয়ামী বয়ান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে উপস্থিত করা হয়েছে মানুষের সামনে, মানুষ মনে করে এই তো লুটপাটকারী, এই তো চুরি চামারি করে এইটা বেচে তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য চেষ্টা করছে। তৃণমূলে, মধ্যস্তরে, উচ্চ স্তরে আওয়ামী বয়ান মিথ্যা বয়ান। মুক্তিযুদ্ধ মাত্র একটা দলের ছিল না, মুক্তিযুদ্ধ মাত্র একটা ব্যক্তির ছিল না। সেই দল এবং সেই ব্যক্তির অবদান যেমন ছিল ইতিহাসের ধারাবাহিকতায় বহুদিন ধরে, বহু যুগ ধরে মেহনতি মানুষ সহ বামপন্থী, কমিউনিস্ট, জাতীয়তাবাদী অন্যান্য শক্তি সকলের প্রচেষ্টায় আমরা মুক্তিযুদ্ধকে সার্থক করতে সক্ষম হয়েছিলাম।